নমস্কার। বেদবাণী দ্বিতীয় খণ্ডের ৪৮ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। ঠাকুর আশ্রিতজনকে চিঠির উত্তরে লিখেছেন, ভাগ্য হইতেই লোকের ভোগ জুটিয়া থাকে। যে ভোগ আমরা ভুগি, যে অনুভূতিগুলি আমাদের ভেতরে হয়, যে নানান ভোগের মানে প্রতিদিনের যাপনে যা ভালো মন্দ যে ভোগ আমরা ভুগে থাকি, সবটাই আমাদের কৃতকর্মের ফল অনুযায়ী, যা আমাদের ভাগ্য সেই অনুযায়ী কিন্তু আমরা আমাদের ভোগ পেয়ে থাকি, ভোগ হয়ে থাকে। ভাগ্য রূপে অন্নপূর্ণা বিরাজমান জানিবেন। যার যেমন ভাগ্য সেই অনুযায়ী অন্নপূর্ণা বিরাজমান, মানে তিনি সেখানে উপস্থিত থাকেন, বর্তমান থাকেন। ভাগ্য অনুযায়ী ভাগ্যরূপে অন্নপূর্ণা বিরাজমান জানিবেন। সত্যং পরম ধীমহি। সত্য হচ্ছে পরম ধ্যান। তার কোনো অংশ না থাকাতেই বেদে পুরাণে অন্নপূর্ণা মাসি বলিয়া আশীর্বাদ মণ্ডিত করিয়াছেন। এই বেদে পুরাণে এর কোনো অংশ তার কোনো অংশ নেই বেদ পুরাণে, সেই জন্য অন্নপূর্ণা মাসি বলিয়া আশীর্বাদ মণ্ডিত হইয়াছে। সেই জন্যই এই যে ভোগ আমরা ভুগি, ভাগ্য অনুযায়ী যে আমরা ভোগ ভুগে থাকি, এটা বলছে ভাগ্যরূপে অন্নপূর্ণা সবসময় বিরাজমান থাকে। যার যেমন ভাগ্য সেই অনুযায়ী অন্নপূর্ণা তার কাছে বিরাজমান। মানে সত্যকে যে অবলম্বন করতে পারবে, সত্যকে যে আঁকড়ে ধরতে পারবে, তার কাছে অন্নপূর্ণা থাকবে। ভাগ্যটা আমাদের ওই রকমই যে আমি সত্যকে যদি আমি আঁকড়ে ধরতে না পারি, তাহলে ভাগ্যের বিড়ম্বনা তো আমাকে ভোগ করতেই হবে। কাজে আমি যদি বুঝে যাই যে আমার ভাগ্যে যা আছে এটা আমাকে ভোগ করে নিতেই হবে, অর্থাৎ আমি সত্যটাকে মানতে পারি, সত্যটাকে আমি আঁকড়ে ধরতে জানি, সত্যকে আমি সত্য ধর্ম নিয়ে আমি চলতে জানি, তাহলে অন্নপূর্ণা আমার সঙ্গে সব সময় আছে। অন্নপূর্ণা যে সত্যের আশ্রয়ে থাকে, অন্নপূর্ণা তাকে কখনো ছেড়ে যায় না। অন্নপূর্ণা হচ্ছে যার ভাড়ার চিরকাল পরিপূর্ণ, যার ভেতরে কোনো অভাব বোধ থাকে না। আসলে সত্যকে যদি বোঝা যায়, সত্যকে যদি ধর্ম হিসাবে আঁকড়ে নেওয়া যায়, তাহলে কিন্তু কোনটা নিত্য, কোনটা সত্য, কোনটা স্থায়ী, এটাকে মানতে অসুবিধে হয় না। কেননা সত্যকে যদি আঁকড়ে ধরা যায়, তাহলে কিন্তু কর্তা ভাব দূর হয়ে যায়। কর্তা ভাব দূর না হলে সে কখনো সত্যকে আঁকড়ে ধরতে পারে না। অতএব ভাগ্যই ভগবান। তোমার জীবনের যে আরাধ্য যে দেবতা, সে তোমার ভাগ্যটা হচ্ছে একদম ভগবান, ওটা তোমাকে মেনে নিতেই হবে। অন্নপূর্ণা মায়ের কোলে থাকিবেন। তুমি যদি এই সত্যটাকে মানতে জানো, ভাগ্যকে যদি মানতে জানো, অন্নপূর্ণা তোমার সব সময় অন্নপূর্ণার আশ্রয়ে তুমি থাকবে। কোলে মানে তার আশ্রয়ে তুমি থাকবে। তিনি সর্বময় এবং সর্বনিয়ন্তা বিধাত্রী। তিনি সব কিছু নিয়ন্তা, সব কিছু তিনি মানে নিয়ন্ত্রণ করেন সব কিছু। তোমাকে ভাগ্যকে মানতে হবে। সবচেয়ে যেটা বড় কথা, প্রতিদিনের যাপনে আমি যেমন কর্ম করে এসেছি, সেই কর্ম অনুযায়ী আমার ভাগ্য নির্ধারিত। এই চরম সত্যটা যদি আমি মেনে চলতে জানি, তাহলে আমার ভেতরে কি পেলাম কি পেলাম না, কি নেই কি আছে, বা জয় পরাজয়, লাভ লোকসান, এগুলো কিন্তু আমাকে কখনো অভাব সৃষ্টি করতে পারবে না। আমার ভালোতেও যেমন আমি থাকবো, তেমনি খারাপেও আমি নির্বিকার থাকতে জানবো। কেননা সত্যকে আমি মানতে শিখেছি। সত্য আমার ধর্ম, আমি এটাকে আগলে ধরতে শিখেছি। এটা যদি আগলে ধরতে আমি পারি, তাহলে পরে কিন্তু অন্নপূর্ণার কোলে আমার বাস। অন্নপূর্ণা হচ্ছে যার ভাড়ার কখনো শূন্য হয় না। তাহলে আমি যদি অন্নপূর্ণার কোলে বাস করি, এবং তিনি তো সবাইকার ভাগ্য নিয়ন্তা, তিনিই তো ভাগ্য নির্ধারণ করেন। কাজেই আমার যদি ভাগ্যটাকে আমি যদি মেনে নিতে পারি, অন্নপূর্ণার কোলে যদি আমার বাস হয়, তাহলে তো আমার সব সময়ই তো আমি আমার একেবারে সর্বময়, তিনি সব সময়
সবখানে তিনি বিরাজিত আছেন, তাহলে ভাগ্যটা তো সেভাবেই তোমার নির্ধারিত হবে এবং তুমি আনন্দে থাকবে, পরমানন্দে তোমার বাস হবে। আরেকবার চিঠিটা বলি। ভাগ্য হইতেই লোকের ভোগ জুটিয়া থাকে, ভাগ্যরূপে অন্নপূর্ণা বিরাজমান জানিবে, সত্যং পরম ধীমহি। তার কোনো অংশ না থাকাতেই বেদে পুরাণে অন্নপূর্ণা মাসি বলিয়া আশীর্বাদ মণ্ডিত করিয়াছেন। অন্নপূর্ণা মাসি বলিয়া এই আশীর্বাদ মণ্ডিত করিয়াছেন। অতএব ভাগ্যই ভগবান। অন্নপূর্ণা মায়ের কোলে থাকিবেন, তিনি সর্বময় এবং সর্বনিয়ন্তা বিধাত্রী, সেটা জানবেন। তিনি সব সময়, তিনি একমাত্র সব নিয়ন্তা, তিনি সর্বনিয়ন্তা, সর্বময়, সারা জায়গায় তিনি আছেন। শুধু তুমি সত্যকে আঁকড়ে ধরতে শেখো, সত্যকে অবলম্বন করতে শেখো, ভাগ্যকে মানতে জানো, তাহলেই কিন্তু তোমার আর কোনো অভাব বলে কোনো কিছু থাকবে না। ভাগ্যকে মানতে জানলে তার ভেতরে কোনো অভাব থাকে না। আসলে সে তো তখন সত্যকে জানতে শেখে, সত্য জানলে তার কখনো অভাব থাকে না। জয় রাম, জয় রাম।